হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লাস 7-এর অঙ্ক আমি আজ থেকে তোমাদের করাবো। তো তোমরা যারা ক্লাস 7-এ পড়ো তাদের যে কোনো কিছু ডাউট হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের জন্য আমি অঙ্ক সলভ সব প্রথম থেকে করাচ্ছি। তো তোমরা দেখে নাও কী কী করাচ্ছি, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ক্লাস 7-এর ভাগে অনুপাতের অঙ্ক করাবো। তো অনুপাত অঙ্ক করাতে গেলে প্রথমে অনুপাত জিনিসটা কি সেটা বুঝতে হবে। তো আমরা জানি যে ভাগের মাধ্যমে দুটো জিনিসের তুলনা করাকে বলা হয় অনুপাত। বা যে কোনো জিনিসের ধরো একটা পেন আর একটা পেন্সিলের দৈর্ঘ্য, যদি পেনের দৈর্ঘ্য ধরো 6 সেন্টিমিটার হয় আর পেন্সিলের দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় বা 8 সেন্টিমিটার হয়, তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত আমরা কিভাবে বের করব। ধরো পেন্সিলের অনুপাত হলো, প্রথমে পেনের দৈর্ঘ্য ধরো 6 সেন্টিমিটার আর পেন্সিলের দৈর্ঘ্য ধরো 8 সেন্টিমিটার। ঠিক আছে, তো পেন আর পেন্সিলের দৈর্ঘ্য অনুপাত কত? তো পেন ইস্টু, এই অনুপাতের সিম্বল হলো ইস্টু, পেন্সিল সমান সমান 6 বা তুমি এইভাবেও লিখতে পারো 6 সেন্টিমিটার ইস্টু 8 সেন্টিমিটার। এবার অনুপাতটাকে আমরা কি করি, ধরো এটা ভাগ করতে হয় সেন্টিমিটার আর বাই 8 সেন্টিমিটার। তো সেন্টিমিটার কেটে গেল, অনুপাতে সবসময় একক কেটে যায়। আর 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, তাহলে 8 তো যাচ্ছে না কাটা, তাই এখানে হবে কি 3-এর 4। তাহলে আমরা বলতে পারি অতএব পেন ইস্টু পেন্সিল ইজ ইকুয়াল টু 3:4। এই হলো অনুপাতের আমার অঙ্ক। এবার আমরা তোমাদের চ্যাপ্টারে যাচ্ছি, কোষে দেখি 2.1-এ যাচ্ছি। কোষে দেখি 2.1। ঠিক আছে, কোষে দেখি 2.1-এ ফার্স্ট আছে কি, 1 কিগ্রা চালের দাম 40 টাকা। আমি এখানে ফোন দিয়েই তোমাদের দেখাচ্ছি, ফোনে পিডিএফ ডাউনলোড করে নিয়েছি। এই দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে কি চাল ও ডালের অনুপাত কত হিসাব করো। চাল ও ডালের অনুপাত কত হবে? তাহলে দুটোই 1 কিগ্রা করে, তাহলে 1 কিগ্রা দুটোই টাকাতে আছে। সবসময় খেয়াল রাখবে অনুপাত সবসময় কি হয়, এদের এককগুলো একই হবে। এখানে যদি 1 কিগ্রা চাল হয়েছে, তো এখানে 1 কিগ্রা ডালও হয়েছে কি 1 কিগ্রা। এখানে যদি 500 গ্রাম হতো, সেক্ষেত্রে কিন্তু অনুপাত বের করতে গেলে তাহলে দুটোকেই সমান এককে পরিণত করতে হতো। তো তোমরা এই ভাইটাল জিনিসটা মনে রাখবে যে 1 কিগ্রা চাল এবং 1 দুটোই সমান হতে হবে, একক হতে হবে, সমান পরিমাণ হতে হবে, তবেই অনুপাতটা আমরা বের করতে পারবো। তো 1 কিগ্রা চাল আর 1 কিগ্রা ডালের দামের অনুপাত আমরা বের করি। 1 কিগ্রা চালের দাম কত বলেছে? 40 টাকা। ঠিক আছে, আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। সুতরাং
চাল ও ডালের অনুপাত কি হবে? 40 টাকা, অনুপাতের সিম্বল এটা দেবে ইস্টু 100 টাকা। ঠিক আছে, এবার দেখো আমরা সমান সমান কি লিখতে পারি? 40 টাকা ভাগ 100 টাকা। তো টাকা টাকা কেটে গেল, 40-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটে গেল। এবার 4 আর 10 রইলো। 4-কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2, 2 দুগুণে 4, আর 5-কে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 5 দুগুণে 10। তাহলে সমান সমান কি হচ্ছে? 2 ভাগ 5। তাহলে 2-এর 5। এখানে আর টাকা লিখবো না, যেহেতু টাকা কেটে গেছে। অনুপাতে কখনো একক যোগ হয় না। তাহলে চাল ও ডালের অনুপাত কি হবে? চাল ও ডালের অনুপাত 2:5। ঠিক আছে, এইটাই অ্যান্সার। ঠিক আছে, তো আমরা ফার্স্টেরটা করলাম, 1 নম্বরেরটা চাল ও ডালের অনুপাত। এরপরে সেকেন্ডটা করব। সেকেন্ডটা বলছে কি, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে। ধরো নাম্বার 2। নাম্বার 2-তে একটা ত্রিভুজ, ধরো একটা ত্রিভুজ এঁকে দিই প্রথমে। এই একটা ত্রিভুজ এ বি সি। এ বাহুর দৈর্ঘ্য না, এটা কোণের দৈর্ঘ্য দিয়েছে। ঠিক আছে, এ বি সি। এ কোণের দৈর্ঘ্য হলো 60 ডিগ্রি, বি কোণের দৈর্ঘ্য হলো 50 ডিগ্রি, অ্যান্ড সি কোণের দৈর্ঘ্য হলো 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ কি? বিএসি। বিএসি কোণ কোনটা? বিএসি, যেটা মাঝখানে থাকবে সেটা হবে, সেটা মাঝখানে থাকবে। তাহলে বি এ সি, এই কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ বি এ সি ইজ টু কোণ এ বি সি ইজ টু কোণ এসিবি। এ সি বি, ঠিক আছে, ইকুয়াল টু কত বলে? কত? ঠিক আছে, তাহলে আমরা বিএসি বলতে কোনটা বোঝায়? বিএসি মানে 60 ডিগ্রি। বিএসির জায়গায় 60 ডিগ্রি লিখে দেবো। ঠিক আছে, ইজ টু এবিসি। এ বি সি মানে 50 ডিগ্রি। তাহলে এখানে এবিসি জায়গায় 50 ডিগ্রি লিখে দেবো, ইজ টু এসিবি। এসিবি মানে 70 ডিগ্রি লিখে দেবো। ঠিক আছে, এই তিনটের অনুপাত এরকম। এবার আমরা ভাগ করব কি করে? এমন একটা সংখ্যা দাও যাতে তিনটেই ভাগ যায়। প্রথমে 10 দিয়ে ভাগ করব। দেখো প্রত্যেকেরই পরে শূন্য আছে। তাহলে আমরা লিখব 10 দিয়ে ভাগ করলে 60। প্রথমে প্রত্যেকের ডিগ্রিটাকে উঠিয়ে দেবো। 10 দিয়ে 60 ইজ টু 50 ইজ টু 70। ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 6 10-এ 60, 5 10-এ 50, আর 7 10-এ 70। এবার দেখো 6 5 7 এই তিনটে কি এমন কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? কারণ এই দুটো বিজোড়, 5 আর 7 বিজোড়। হ্যাঁ, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 6-কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা তিনটে সংখ্যা দিয়েই ভাগ করা যায়। একমত 1 হলো এমন একটা সংখ্যা যা তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তা 1 দিয়ে ভাগ করলে তো আমরা সেমই পাবো, একই জিনিস পাবো। তাহলে আমরা এখানে বলেছে কি, এ বি সি এদের অনুপাত কত? এ কোণ, বি কোণ আর সি কোণের অনুপাতের দৈর্ঘ্য কত? তাহলে 6:5:7, এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এবার পরেরটা দেখো, তিনেরটা। তিনেরটা কি বলেছে? বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম
50 পয়সা। তো একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত? দেখো, এখানে যেটা তোমাকে বলেছিলাম যে তোমাদের যে এখানে এককগুলো এক হতে হবে। এটা একটি পেন্সিল একটি লজেন্স, ঠিক আছে, এটা সমান সমান পরিমাণটা ঠিক আছে, কিন্তু দামটা দেখো, একটা 3 টাকা আছে, একটা 50 পয়সা আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এককগুলোকে সমান এককে পরিণত করতে হবে, সম এককে পরিণত করতে হবে। তো পেন্সিলেরটা তাহলে পেন্সিলের দাম যেটা 3 টাকা, এটাকে পয়সায় নিয়ে যেতে হবে, যেহেতু লজেন্সের দাম পয়সায় আছে। তো আমরা কি করব, 3 নম্বরেরটা দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা। যেহেতু আমাদের পয়সায় পরিণত করতে হবে, তাহলে একবারে পয়সায় পরিণত করে দিচ্ছি। 3 টাকা সমান সমান কত? 3 গুণ 100 সমান সমান 300 পয়সা। বিকজ এই যে লজেন্সের দাম পয়সায় আছে তাই। আর একটি লজেন্সের দাম কত? 50 পয়সা। ঠিক আছে, তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত, তাই তো? তো একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত? পেন্সিলটা আগে লিখেছি, তাহলে পেন্সিলেরটা হবে 300 টাকা, সরি 300 পয়সা ইস্টু 50 পয়সা। ঠিক আছে, তাহলে এটা যেহেতু দুটো, আমরা অনায়াসেই ভাগের ফর্মুলাতে নিয়ে যেতে পারি। 300 পয়সা আর 50 পয়সা। তা পয়সা পয়সা কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 5 একে 5, আর এটা 5 6 30 সমান সমান 6-এর 1। তাহলে অনুপাত কি হবে? 6:1। এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট এতে যাচ্ছি। দেখো, তোমাদের তো নিশ্চয়ই তোমাদের বই আছে, বইয়ের একটু করে বইটা একটু দেখে নাও, আমি ফোনে পিডিএফ ডাউনলোড করে করাচ্ছি। একটি আদুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? ঠিক আছে, তার মানে কি, এই সবগুলোকে একই অনুপাতে নিয়ে যেতে হবে, একই এককে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো একটি আদুলি আর আদুলি বলতে কি, আদুলি বলতে 50 পয়সা। ঠিক আছে, আর 1 টাকা, একটি আদুলির মূল্য কত? প্রথমে এক একটা করে লিখে দিচ্ছি। একটি আদুলি কত? আদুলি সমান সমান 50 পয়সা। আর একটি 1 টাকা সমান সমান 100 পয়সা। ঠিক আছে, আর একটি 2 টাকা, আচ্ছা 2 টাকাকে কথায় লিখছি, 2 টাকা সমান সমান 200 পয়সা। ঠিক আছে, তাহলে এর মূল্যের অনুপাত কত? মূল্যের অনুপাত সমান সমান 50 পয়সা ইস্টু 100 পয়সা ইস্টু 200 পয়সা। ঠিক আছে, তো এটা আমরা কি করব, অনুপাত বের করব। দেখো, পয়সা 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 কেটে যাবে, তাহলে আর প্রত্যেকের সাথে 10 দিয়ে ভাগ করলে কি হবে? 5:10:20। ঠিক আছে, আবারও প্রত্যেকের সাথে
5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 5 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো, 5 দিয়ে 5কে ভাগ করলে 1। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে 3টের সাথেই ভাগ যায়। 5-এর 5 ইস্টু 10-এর 5 ইস্টু 20-র 5, ঠিক আছে? তাহলে এটা কি হবে? 5 দিয়ে কাটো, 5 একে 1 হয়ে যাবে, 5 দুগুণে 10 আর 4 5-এ 20। তাহলে কি হবে এখানে আনসার? 1:2:4, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো পরেরটা, 5 নম্বরেরটা কি আছে? বয়স। উমার বয়স 12 বছর। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি তবু। হ্যাঁ, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, আর নূরজাহানের বয়স হলো 12 বছর। নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? খুব সোজা, কারণ প্রত্যেকের বয়স দেখো একই এতে নেই। কারো 12 বছর 6 মাস, কারো 12 বছর 4 মাস, আর একজনের শুধু 12 বছর, ঠিক আছে? তো আমরা এখানে কি করব? আমরা এখানে, দাঁড়াও পেপারটাকে সেট করে নিই। আমরা এখানে, এটা 5 নম্বর, ঠিক আছে? উমার বয়স কত? 12 বছর 6 মাস। সবগুলোকে মাসে পরিণত করে নেব। উমার বয়স কত? 12 বছর 6 মাস, ঠিক আছে? 12 বছর 6 মাস। তো উমার বয়স যদি 12 বছর 6 মাস হয়, তাহলে এটা মাসে পরিণত করলে কি হবে? 12 বছর সমান সমান কত মাস? 12, 1 বছর সমান সমান কত? 12 মাস তো? তাহলে 12 বছর সমান সমান 12 গুণ 12 মাস প্লাস 6 মাস, ঠিক আছে? 12 12 কত হয়? 144, জানো তো? 12 12 144 মাস যোগ 6 মাস সমান সমান কত হবে? 44 আর 6 কত হয়? 150। 150, 6 5 0 10, তো 150 মাস। এটা হলো উমার বয়স হলো। এবার বলছে রাতুলের বয়স কত? 12 বছর 4 মাস। রাতুলের বয়স 12 বছর 4 মাস, ঠিক আছে? তাহলে একে বছরটাকে মাসে পরিণত করতে হবে। 12 গুণ 12 মাস যোগ 4 মাস, ঠিক আছে? 12 12 কত? 144 যোগ 4 মাস, তাহলে 148 মাস হবে। নেক্সট হলো নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স কত? 12 বছর, ঠিক আছে? এটা শুধু মাসে পরিণত করতে হবে। 12 গুণ 12 মাস সমান সমান 144 মাস, ঠিক আছে? ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার তিনজনের বয়সের অনুপাত কত হবে? একজনের হলো 150 মাস, 150 মাস, একজনের 148 মাস, আর একজনের 144 মাস, ঠিক আছে? এবার এদের অনুপাত, তাহলে তাদের পরপর তোমরা পরপর নাম লিখেও লিখতে পারো, আমি এমনি লিখে দিচ্ছি তাদের বয়সের অনুপাত। কত হবে? 150 ইস্টু 148 ইস্টু 144, ঠিক আছে? এবার এটাকে তোমাদের শর্ট ফর্মে নিয়ে যেতে হবে, কাটাকুটি করে আনতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 75। 2 ইস্টু 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8,
আর এইখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 2 দুগুণে 4। ঠিক আছে, আর কাটা যাবে না সম্ভবত। দেখি 3 দিয়ে দেখো, 3 25 75, এখানে এইটা যাবে না। 3 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 14 হচ্ছে, এটাও যাবে না। 3 দুগুণে 6, আর এখানে 1 2, 3 4 12, এটা হচ্ছে। কিন্তু তিনটেই যেতে হবে, তাহলে 75:74:72, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক 5টা অঙ্ক। নেক্সট দিন তোমাদের পরের অঙ্কগুলো বোঝাবো। ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো। এই পর্যন্ত আজকে শেষ করলাম। থ্যাংক ইউ।